ও হে এভরিওয়ান অ্যান্ড রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আই গেস তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড নিজেদের লাইফকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো মেনলি এই ভিডিওটা বানানোর আমার সত্যিই ইচ্ছে ছিল না, কারণ তোমরা সবাই অলরেডি জানোই যে ফুটবল 25 আর মাত্র দুদিনের মধ্যে চলে যাচ্ছে, মানে একদিনই। কারণ 11 তারিখ থেকেই তোমরা 12টা থেকে দেখবে তোমাদের গেমে তোমরা লগ ইন করতে পারছো না অ্যান্ড মেনটেন্যান্স ব্রেক স্টার্ট হয়ে যাবে। তো ওটা নেক্সট দিন 12টা থেকে, মানে ইন্ডিয়াতে তো 1:30 অ্যান্ড বাংলাদেশে মেবি 2টো কি 2:30, তো ওই টাইমে ব্রেক হবে। তো অ্যাজ ইউজুয়াল আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা কিছু একটা লিক্সের ভিডিও দাও, কিছু একটা ভিডিও বানাও। তো তাই জন্য আজকে আমি একদম শিওর শর্ট লিক্স, মানে কোনো ঘোরানো না, কোনো পাকানো না, শিওর শর্ট লিক্স, মানে পুরো শিওর শর্ট লিক্স যে ফুটবল 24 থেকে 25-এ তোমাদের যেতে গেলে তোমাদের অ্যাকাউন্টে কী কী চেঞ্জেস আসবে অ্যান্ড নিউ আপডেট 2025 ফুটবলে ভার্সন যেটা দিয়েছে সেই আপডেটে আমাদের কি কি দেখতে পারি সেটাই। তো এখন আমরা তোমাদের দেখাতে চলেছি যে এখানটায় মেইনলি তো তোমরা এখন স্পিনস দেখতে পাচ্ছ, যেই স্পিনসগুলো তোমাদের বাকি আছে সেইগুলো করতে পারবে, ঠিক আছে? তো ইন ফিউচার আমরা গেমের মধ্যে এই স্পিন করার যে সিস্টেমটা তোমরা দেখো, যে অ্যানিমেশনটা দেখো, এটার মধ্যে ভারী একটা চেঞ্জ হবে, যার জন্য মানে অনেক প্লেয়াররা হয়তো অ্যানিমেশন প্রথম দিকে বুঝতে পারবে না যে কোন অ্যানিমেশনে কী বেরোবে। বাট ফুটবল 25-এ এটা জেনে রাখো যে নতুন অ্যানিমেশন আমরা দেখতে পারি যখন আমরা স্পিন করব কোনো ক্রেট। ওকে, অ্যান্ড ফুটবল 25-এ আমরা আরেকটা নতুন জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে গিয়ে অনেকে লিক্স দিচ্ছিল, তো আমরা ওই লিক্স থ্রু এগিয়ে ধরেই এগোবো যে আমাদের অ্যাম্বাসেডার প্যাক আসতে পারে। বাট অনেকে এটা বলছে যে খালি PS5 PS4-এর জন্যই আসবে। বাট আমি তোমাদের জানিয়ে নিই, PS4 PS5-এও যেরকমভাবে কার্ড সেকশন যায় সেমভাবে আমাদের মোবাইল অ্যান্ড্রয়েড iOS-ও সেমভাবে যায়। তো এটা বলা ভুল হবে না যে অ্যাম্বাসেডার প্যাক নেইমার অ্যান্ড মেসির কার্ডগুলো আমাদের গেমে আসবে। অ্যান্ড এটার রেট 105 হতে পারে বা একটু উপর নিচ হতে পারে। আর এটাই দেখার যে মেসির প্যাকের সাথে আর কি কি দেবে, মানে একটা জাস্ট আমাদের ফাইল দিয়েছে যে এই জিনিসপত্রগুলো আসতে পারে। তো দেখা যাক এটা নিয়ে কী ভাবে কোনামি। এবারে আসি কন্ট্রাক্ট রিনিউয়াল সিস্টেমটা নিয়ে। মানে কন্ট্রাক্ট রিনিউয়াল সিস্টেমে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কাছে যদি 60 দিনের একটা করে কন্ট্রাক্ট রিনিউয়ালের আইটেম তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা একটা করে চান্স পাবে। অ্যান্ড 10 দিনের কন্ট্রাক্ট রিনিউয়াল যদি তোমাদের কাছে 6টা থাকে, তাহলে তোমরা আরও একটা চান্স ডিল পাবে 100খানা এপিক। ইয়েস, আই এম নট জোকিং, 100খানা এপিকের মধ্যে স্পিন করার। সো তোমরা কন্ট্রাক্ট রিনিউয়ালকে একদমভাবে ভালোভাবে ইউজ করো। অ্যান্ড আমি জানি কন্ট্রাক্ট রিনিউয়াল দিয়ে ভালো ভালো কার্ড তোমরা আপকামিং সিজনে বাড়াতে পারো। অ্যান্ড কন্ট্রাক্ট রিনিউয়াল যে চান্সগুলোর পাবে সেই প্লেয়ারগুলোর ডিউরেশন 365 ডেজই হবে, তো তোমাদের চিন্তা করতে হবে না। অ্যান্ড ইন ফিউচার কন্ট্রাক্ট রিনিউয়াল সিস্টেম সরে যাবে পুরোপুরি গেমের থেকে, যার জন্যই এরকম হচ্ছে। মানে তোমরা তোমাদের টিমে যা প্লেয়ার আছে তোমরা সব প্লেয়ারদেরকে নিয়ে খুবই ইজিলি খেলতে পারবে। অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড বলতে গেলে ম্যানেজার্স ক্যারি ফরওয়ার্ড হবে, জার্সি তোমার কাছে যা যা জার্সি আছে সেই সমস্ত জার্সিগুলো ক্যারি ফরওয়ার্ড হবে, কয়েন্স, জিপি, ইচ অ্যান্ড এভরি আইটেম তোমাদের ক্যারি ফরওয়ার্ড হবে। অ্যান্ড প্লেয়ার প্রোগ্রেশন রিসেট হয়ে যাবে, বাট তোমরা প্লেয়ার প্রোগ্রেশনে জিপি খরচা করতে হবে না, তোমাদের ইভেন কার্ডসও খরচা করতে হবে না, তোমরা অটোমেটিক্যালি করতে পারবে। অ্যান্ড কয়েনের প্রাইস হিসেবে যদি আমি বলতে যাই, কয়েনের প্রাইস অলরেডি গেমের মধ্যে চেঞ্জ করা হয়ে গেছে, সো আর ইন ফিউচার কোনো চেঞ্জেস আসবে না কয়েনের প্রাইসে। তো এবার আসে একটু ইভেন্টসের দিকে। তো এই ইভেন্টসগুলো সব মানে নতুন টাইপের চেঞ্জ করে দেবে। অ্যান্ড যা যা তোমরা ডিভিশনে আছো সেই ডিভিশনটা চেঞ্জ হবে না মেবি, আর হলে হতে পারে, এটা এক্স্যাক্ট আমি নিয়ম জানি না। অ্যান্ড তোমাদের টিমের মধ্যে একটা কথা বলার এখন আছে যে তোমরা যা আজকে খেলে নাও, ঠিক আছে? কারণ কালকে হাফ দিয়ে তোমরা আর খেলতে পারবে না। অ্যান্ড তোমাদের টিমে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যেটা অনেকে মানে বুঝতে পারো না যে কি হয়, মানে যারা নতুন ইউজার আছো না, অনেকে 1 বছর ধরে খেলছো, তো তারা এই ব্যাপারটা জানে না যে রিসেট হলে কয়েকটা প্লেয়ার রিসেট হয়ে যায়, মিনস ওরা বেস কার্ডে চলে যায়, বাট ওদের ভ্যালুটা একটু বেশি হয় নর্মাল। যেমন এটা তুমি দেখতে পাচ্ছ জ্যাভির এপিক কার্ড, তো এটা রিসেট হবে না।
এটা এপিক রিসেট হয় না। বাট তোমরা এই কার্ডটা যদি নোটিস করো, এটা হচ্ছে হাইলাইটেড কার্ড জোসেলুর। তো এই কার্ডটা চলে যাবে বেস কার্ডে। অ্যান্ড এই যে এন্ড্রিকের কার্ডটা আছে, এই কার্ডগুলো চেঞ্জেস হয় হচ্ছে গিয়ে মানে একটা নর্মাল থিম বেস কার্ডে। ওকে, বা বোঝা যাচ্ছে না যে এই সিজন কী করবে। এই যে CR7-এর এই কার্ডটা ফ্রি দিয়েছিল আমাদের লাকি 7-এ, তো এইটাও একটা হাইলাইটেড কার্ড, এই কার্ডটাও চেঞ্জ হবে। ঠিক আছে, আর এইগুলো যেগুলো আমরা ডেইলি গেম খেলে পেয়েছিলাম, এই কার্ডগুলো সেম হাইলাইটেড কার্ড। ইভেন তোমরা যে প্যাক্স পারচেস করেছো গেমের মধ্যে, সেই প্যাক্সগুলোও হাইলাইটেড। সো আনফর্চুনেটলি তোমাদের এইসব কার্ডগুলোও রিসেট হবে। ইভেন তোমরা যেগুলো হচ্ছে কন্ট্রাক্ট দিয়ে নিয়েছিলে 5 স্টারের, তো নমিনাল কন্ট্রাক্ট, ওই কার্ডগুলো রিসেট হবে। অনলি এপিক্স অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার লেজেন্ডারি আইকনিক কার্ডসগুলো ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট সিজন। তো এটা তোমরা জেনে রাখো। অ্যান্ড আমরা মেনলি ফোকাস করছি যে অনেকের মানে অ্যাকাউন্ট থেকে বলতে চাইছে যে ওরা অনেক টিম স্ট্রেংথ মানে বাড়িয়েছিল, ভাই সবার টিম স্ট্রেংথ না কমে যাবে। ওকে, তো এটা কোনো বলার বিষয় নেই। তো প্রথম সিজনই হয়তো আমাদের গেমে অনেক কিছু চেঞ্জেস আসবে, অনেক গ্রাফিক্সে চেঞ্জেস আসবে। ঠিক আছে, এটা পুরো গেমের মানে চেঞ্জেস আসবে। সো এটা একটুখানি টাইম কনজিউমিং হবে। আর হ্যাঁ, কোনামি থেকে লিক্স দিয়েছে যে তোমাদের মিনিমাম গেমের মধ্যে 3 GB মতো ফোনের মধ্যে জায়গা রাখতে হবে, ভালো প্রসেসর রাখতে হবে, কারণ গেমটা রান করাতে একটু চাপ হতে পারে। অ্যান্ড কোনো আমি কয়েকটা লিক্সে দেখতে পাচ্ছিলাম, এটা আমি শিওর জানি না, বাট এই আপডেটটা এলে মারাত্মক হবে গেমে। যে আমাদের যে ম্যাচের যে পিচগুলো, ওই পিচগুলো চেঞ্জ হতে পারে। মানে আমরা যে একই মাঠে খেলতে থাকি, তো হোম অ্যাওয়ে, তো এবার হয়তো আমরা স্টেডিয়ামের নাম জানতে পারতে পারি। ইভেন নট অনলি স্টেডিয়ামের নাম, স্টেডিয়ামের ওয়েদারও চেঞ্জ হতে পারে। মিনস স্নোফল, রেনি, এরকম টাইপেরও আমরা দেখতে পারি ইন ফিউচার, মানে নতুন আপডেটের টাইমে। ওকে, তো এবারে আসি হচ্ছে কয়েকটা আপডেটের নতুন জিনিসের, যেরকম রেফারিদের মানে সাইন চেঞ্জ হবে VAR প্রসেস করতে। ঠিক আছে, তো এখন গেমে VAR মোড লেগে যাবে। অ্যান্ড দেন ডেলি গেমে হচ্ছে এমবাপে নিজের মানে স্টার্টিং যে ক্লাব, ওই ক্লাবের তরফ থেকে একটা ইয়াং এমবাপের কার্ড আমাদের ডেলি গেমসে জয়েন হবে। অ্যান্ড সবচেয়ে মজাদার একটা জিনিস আসছে, যেটা মানে অনেক প্লেয়ারদের কাছে ব্লেসিংস, অনেক প্লেয়ারদের কাছে ভয়ঙ্করও, কারণ ওদের ফ্রেন্ডসরা এটা নিতে পারে। কারণ তোমরা হয়তো জেনেই থাকবে যে প্লেয়ার এক্সচেঞ্জ বলে একটা সিস্টেম আসতে চলেছে, যেখানে তোমরা তোমাদের টিম থেকে তোমাদের বন্ধুকে প্লেয়ার দিতেও পারো এবং ওদের থেকে প্লেয়ার নিতেও পারো, যেটাকে বলে এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এই এক্সচেঞ্জ মেইনলি মান্থলি একবার তোমরা রান করতে পারবে। ওকে, তো এইবারে আমরা আসি হচ্ছে কোনামির কয়েকটা আপডেটস নিয়ে, মানে যেই আপডেটগুলো আমরা অ্যাজ আ ওল্ড প্লেয়ার অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, যেই আপডেটটা হয়তো আমরা এলে খুব আনন্দ পাবো, সেটা হচ্ছে জিপি স্প্রিন্ট। ঠিক আছে, তো কোনামি একবার মানে অনেক দিন আগেই, যারা পুরনো প্লেয়ার তারা জানো, যে জিপি ক্লিয়ার করার জন্য গেমের থেকে তারা জিপি দিয়ে স্পিন করার সুযোগ দিয়েছিল। তো আমাদের এইবারেও অনেকের কাছে কোটি জিপি জমে গেছে। তো সেই জিপিগুলোকে ক্লিয়ার করার জন্য কোনামি নিশ্চয়ই কোনো স্কিম বানাবে, কারণ কন্ট্রাক্ট রিনিউয়াল তোমরা জানোই যে কন্ট্রাক্ট রিনিউয়াল উঠে যাচ্ছে। তো আমরা ইন ফিউচার হয়তো জিপি দিয়ে স্পিনস দেখতে পারি। ওকে, অ্যান্ড আমরা একটা নতুন ক্রেট পেয়েছি, যেখানটায় হচ্ছে কি 100খানা ফ্যান্স চয়েসের ক্রেট আছে, মানে এপিক ক্রেট। তো ওই ক্রেটটাতে হয়তো আমরা জিপি দিয়ে স্পিন করতে পারি। এবার আসি কোনামির সিজনের বেস্ট কার্ড নিয়ে। বেস্ট কার্ড মিনস কোনামি প্রতিটা বছর আমাদের ইউজারদের জন্য নতুন কার্ডস আনে, এবং এইবারের যে কার্ডটা পুরো ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছে, আই মিন বহুত হাইপ হয়েছে, সেই কার্ডটা আর কোনো কার্ড না, গোট কার্ড। ঠিক আছে, কারণ গোট কার্ডই আমরা দেখছি এখন ইন্টারনেটে প্রচুর ঘোরাঘুরি করছে। তো আমরা আশা করি গোট কার্ডের সমতুল্য কার্ড কিংবা গোট কার্ডই আমাদের গেমে দিতে পারে। তো অ্যাজ ইউজুয়াল প্লেয়ারদেরকে আমি বলবো যে তোমরা এই কার্ডটাকে মিস করো না, তোমরা এখন দিয়েই কয়েন্স কালেক্ট করা স্টার্ট করো, দেন স্পিন করবে। ওকে, অ্যান্ড কোনামি ইন ফিউচার তোমাদেরকে ভালো রিওয়ার্ডস দেবে। এবারে ফাইনালি আসি কয়েকটা রুমার্স নিয়ে, যে মানে সত্যি যেগুলোকে আমার মনে হচ্ছে না কোনামি দেবে, বাট এটা একটা রুমার্স হলো
যেগুলো হচ্ছে কি আমাদের নাকি শুনতে মানে এটা অনেকে মানে লিক্সে বলছে, প্লাস এটা রুমার্স, ঠিক আছে? তো আমরা এতদিন আমাদের অপোনেন্টদের সাথে, আমাদের ফ্রেন্ডসদের সাথে কখনো ভয়েস ওভারে কথা বলিনি, মিনস কাইন্ড অফ ডিসকর্ড। ওকে, তো নেক্সট আপডেটে অনেকে বলছে যে আমরা হয়তো আমাদের ভয়েস আর আমরা মানে শোনার যে মাইক, আমরা দুটো গেমের মধ্যে ইনভলভ দেখতে পারি। মানে আমরা নিজেদের অপোনেন্টদের সাথে মাইকের থ্রু কথা বলতেও পারবো আর স্পিকারে তো শুনতেও পারবো। তো এটা একটা খুব মানে ভালো জিনিসও বলতে পারি, হতে পারে। অ্যান্ড এটার একটা খারাপ দিক আছে, সেটা আমি আর বললাম না, রেগে মেগে অনেক কিছু বেরিয়ে যায়। তো এটা হতে পারে, এবার দেখা যাক, এটা কোনামির উপর ডিপেন্ড করছে কি হয়। অ্যান্ড হ্যাঁ, কোনামি নিজেদের ব্যাচ সিস্টেমেও অনেক কিছু ফেরবদল আনবে ইন ফিউচার গেমের মধ্যে, এটা একটা রুমার্সের মধ্যে পড়ছে। ইভেন একটা সিজনাল কাপ, যেই কাপটা হয়তো তোমাদের প্রোফাইলে শো করবে যখন তোমরা ফুটবলে কোনো গেমস খেলবে, কোনো ইভেন্টস অ্যাচিভ করবে। যেমন ধরো একটা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, তো তোমরা ধরো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে, তো তোমাদের প্রোফাইলের সাইডে হয়তো এরকম একটা হতে পারে। অ্যান্ড লোকাল ওয়াইজ একটা টুর্নামেন্ট টাইপ অফ জিনিস কোনামি ক্রিয়েট করতে পারে। তো এবার আসি টুর্নামেন্ট কাইন্ড অফ জিনিসে, সেটা আর কিছুই না, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা এসে টুর্নামেন্টে পার্টিসিপেট করবে সাম অ্যামাউন্ট অফ পয়েন্টস আর জিপি দিয়ে। অ্যান্ড ওখানে অলরেডি আরও 10-12টা প্লেয়ার থাকবে, তো তোমাদেরকে গ্রুপসে ডিভাইড করবে। যেরকমভাবে একটা টুর্নামেন্ট পারফর্ম হয়, সেম অ্যাজ টুর্নামেন্ট পারফর্ম হবে। তো ওখান দিয়ে তোমরা হয়তো একটা ভালো প্লেয়ার পেতে পারো, ইভেন কয়েন্সও পেতে পারো। এটা পুরো রুমার্সের মধ্যে পড়ে, বাট তোমরা ওখান দিয়ে একটা খুব প্রেস্টিজিয়াস ট্রফি পাবে। সো সেই ট্রফিটাকে তোমরা শোকেস করতে পারো। এগুলো সব রুমার্সের মধ্যে পড়ছে, বাট আমার মনে হলো যে এই আপডেটের মধ্যে তোমাদেরকে জানানো যাক যে এইগুলো আসতে পারে। এবারে তোমরা সবাই কমেন্ট বক্সে বলো, এই যে পুরো আপডেটটার মধ্যে তোমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হলো, সেটাকে কমেন্ট করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা নেক্সট সিজন অনেক টাইপের ক্রেটস খুলবো অ্যান্ড অনেক টাইপের ওপেনিংস করবো। অ্যান্ড আমরা 2K হলে, যেটা আমি বলেছি আর এখনও বলছি, 2K হলে আমরা গিভ অ্যাওয়ে করবো কয়েন্সের। তো যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমরা 1K একটা ভিডিও বলেছিলাম, যেটা আমরা শ্যুট করা স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড ওটা তাড়াতাড়ি আসবে চ্যানেলে। তো স্টে টিউন, স্টে সাবস্ক্রাইব, বাই বাই।